হ্যালো ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? আজকে চলে এসেছি বাগানে তরতাজা লাউ শাকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে। আর দেখতে পাচ্ছ ওই দুটো লাউ ধরেছে, আর লাউ দুটোর ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যখন ওরা বড় হবে। আমাদের চাষের লাউ শাক কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, আর সেখান থেকে আমি বেশ কিছুটা ডগা কেটে নিয়ে চলে এলাম। এখানে কিছুটা সবজি কেটে নিয়েছি, আলু, কলা আর একদম সরু সরু যে ফিঙ্গার বিনসগুলো হয় সেই বিনস, আর গাছের তরতাজা লাউ শাকের ডগা সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে নিয়ে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট বাটা মাছ। এই মাছগুলো খুব সুন্দর হয় খেতে, একদম কচি কচি। ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়ে চলে এসেছি। এবার ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে কড়ার চারিপাশে একটুখানি তেলটাকে বুলিয়ে দিলাম। এবার এক এক করে মাছগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেব। মাছটা আমার এখানে এক পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে উল্টে দিলাম। এখানে আমার মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে রেখে দেব। মাছ ভাজার যে তেলটা ছিল তাতেই একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পাঁচ ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর সব সবজিগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। খুব কম তেল আর কম ঝাল মশলা দিয়ে এই সুস্বাদু রেসিপিটা বন্ধুরা একবার তৈরি করে খাও, যেমন সুস্বাদু লাগবে আর তেমন শরীরের জন্য উপকারী। এখানে আমার সব সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর অল্প একটুখানি জল দিয়ে এবার পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। সুন্দর করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর যে লাউ ডগাগুলো কেটে রেখেছিলাম সেই লাউ ডগাগুলো সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে একটা চাপা দিয়ে দেবো, দিয়ে ফুটতে দিয়ে দেবো, কেন আলু শাক সবজি সব কিছু সেদ্ধ হবে। তারপর বেশ কিছুক্ষণ বাদে খুলে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর সব সবজিগুলোও কিন্তু সুন্দরভাবে গলে গেছে। চাপাটা দিয়েছিলাম যার ফলে সব সুন্দরভাবে সবজিগুলো গলে গেছে। এবার একটুখানি ফুটিয়ে নেব। তারপর ভেজে রেখেছিলাম যে মাছগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। আবারও বেশ কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব, কেন মাছের একটা যে স্বাদ থাকে সেই স্বাদটা কিন্তু ঝোলের মধ্যে ছড়িয়ে যাবে, আর গেলে ঝোলটা কিন্তু অপূর্ব খেতে লাগবে। বন্ধুরা আমার এখানে তৈরি হয়ে গেল ছোট ছোট বাটা মাছ দিয়ে আর বাগানের তরতাজা লাউ শাক দিয়ে খুব সুন্দর একটা ঝোল। গরম গরম ভাতের সাথে গন্ধরাজ লেবু একটু চটকে এই ঝোলের সাথে যদি ভালো করে মাখানো যায় বন্ধুরা অপূর্ব লাগবে, ঠিক অমৃত খাচ্ছি যেন। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।